আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। সাথে আছি আমি মোহাম্মদ মারুফ রহমান। আজকেও আমরা কথা বলবো সেই একটি বোরিং টপিক নিয়ে, পড়াশোনা নিয়ে। সবচেয়ে বোরিং টপিক হচ্ছে পড়াশোনা। পড়াশোনার মতো মনে হয় আর কোনো বোরিং টপিক নেই। তাই আজকে আমরা শিখতে যাচ্ছি যে একটা আইডিয়াল স্টাডি এনভায়রনমেন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব এবং পড়াশোনার জন্য আমাদের পরিবেশটা কেমন হওয়া উচিত সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আসবো যে পরিবেশটাকে অবশ্যই শান্ত এবং শান্তিপূর্ণ হতে হবে। কোনো কোলাহলপূর্ণ পরিবেশে পড়াশোনা, এমনিতেই তো পড়াশোনা বোরিং, তার উপর যদি হয় কোলাহলপূর্ণ, তাহলে পড়াশোনা করতে একটু মন চাবে না। তাই সেই জন্য অবশ্যই সেটাকে হতে হবে শান্তিপূর্ণ, কোয়েট অ্যান্ড পিসফুল। সেই সাথে হতে হবে পড়াশোনার পরিবেশ। পড়াশোনার পরিবেশ বলতে আমরা মূলত হচ্ছে পড়ার টেবিলটাকে বুঝে থাকি। তাই পড়ার টেবিলটাকে আমাদের অবশ্যই হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে দেখলে একটা রুচিকর একটা ভাব চলে আসে, এবং সেই সাথে হবে অর্গানাইজড। বইগুলো যেন তাকে তাকে সাজানো থাকে, দেখতে যেন একটা সৌন্দর্যে নন্দিত লাগে। সেই সাথে আর একটা সবচেয়ে মূল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফোন ফ্রি জোন এরিয়া। আপনার পড়ার পরিবেশটাকে ফোন মুক্ত রাখতে হবে, কেননা ফোন হচ্ছে আমাদের 80% মেমোরিতে গেঁথে যায় এই ফোনের, আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিগুলো। তাই আমরা যখন পড়তে বসবো, আমাদের পড়ার এনভায়রনমেন্ট থেকে ফোনকে অবশ্যই দূরে রাখতে হবে। ফোনের যখন দরকার পড়বে সেই কাজটুকু সেরে দিয়ে আমাদের পড়ার যে পরিবেশ সেইখান থেকে ফোনকে দূরে রাখতে হবে। কেননা ফোনের কারণে আজকাল পড়াশোনার মান অনেক অনেক কমে যাচ্ছে। পড়ার টেবিলের ক্ষেত্রে আমরা যদি দেখি, সেক্ষেত্রে আমাদের ফোনটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলতেছে। এবং তার পরবর্তীতে আমরা যদি আরেকটা কন্ডিশন দেখি, সেটা হচ্ছে গুড লাইটিং। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে আমাদের চোখে ঝাপসা লাগে, চোখে ভালোভাবে দেখতে পারি না, সেটার মূলত সমস্যা হচ্ছে লাইটের সমস্যা। তাই আমাদেরকে অবশ্যই গুড লাইটিং রাখতে হবে, এবং আমাদের পড়ার পরিবেশে যেহেতু আমাদের দৃষ্টির প্রখর একটা ব্যবহার হয়, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই লাইটিং এর দিকে ফোকাস রাখতে হবে। এর পরবর্তীতে কন্ডিশনটি হচ্ছে যে জায়গাটা কমফোর্টেবল হতে হবে, বাট যেন আবার স্লিপ না হয়। কমফোর্টেবল চেয়ার টেবিলের ক্ষেত্রে ইউজ করব, সেটা যেন বিছানায় গিয়ে পড়াশোনা না হয়।